দর্শক, গাড়ির পেছনে লেখা রয়েছে তৌহিদ জান্নাতের চাবি, তবে আমরা সাধারণত প্রতিটা গাড়ির পেছনে লেখা দেখি নামাজ জান্নাতের চাবি। তবে সেই জায়গা থেকে কেন বেরিয়ে এসে তৌহিদ জান্নাতের চাবি লিখলো সেটা মাথায় আসছে না। পাশাপাশি শুধু এটাই লেখা নয়, এখানে লেখা রয়েছে ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই এবং সৃষ্টি যার হুকুম চলবে তার। এই ধরনের কথা কিন্তু আমরা অন্যান্য গাড়িতে লিখতে দেখি না। বিশেষ করে আমার সবচাইতে ব্যতিক্রমী লেগেছে তৌহিদ জান্নাতের চাবি। আমরা পরম্পরা থেকে দেখে আসছি গাড়ির পেছনে লেখা দেখি নামাজ জান্নাতের চাবি, তবে কেন এই তৌহিদ জান্নাতের চাবি লিখলো আমার মাথায় আসছে না। কি কারণে লিখেছে সেটাও আমি জানি না, সেটাই আমরা জানার জন্য ড্রাইভার সাহেবকে নামিয়েছি, জানতে চাইবো তার কাছে। ড্রাইভার ভাই, একটু জানাবেন আমাদেরকে, যে লেখা রয়েছে দেখতে পাচ্ছি তৌহিদ জান্নাতের চাবি, কি কারণে লিখলেন? আসলে এটা তো আমরা দেখি না বা এটা লেখা হয় না, এটা আদৌ ঠিক কিনা, আপনারা এটা ভুল করেছেন কিনা একটু বলবেন আমাদেরকে। আসলে বিষয়টা হচ্ছে যে আমার এই গাড়িতে আগেও এটা তৌহিদ জান্নাতের চাবি লেখা ছিল না, আগে নামাজ জান্নাতের চাবি এটাই লেখা ছিল। ঠিক আছে, এই অল্প কিছুদিন হয়েছে, হয়তো 1-1.5 বছরের মতো আমি এটা লিখছি তৌহিদ জান্নাতের চাবি। আগে লেখা ছিল নামাজ জান্নাতের চাবি, তবে কেন তাহলে ওইটা বাদ দিলেন? আসলে এইটা বাদ দেওয়ার কারণ হচ্ছে আমার এক ছোট ভাই, সে ভার্সিটিতে পড়াশোনা করে, সে ওই 21শে বইমেলা থেকে একটা বই কিনে আনছিল তৌহিদ জান্নাতের চাবি। আচ্ছা, বইটা যখন এনে সে আমাকে দিছিল পড়ার জন্য, যে ভাই বইটা একটু পড়েন তো, আমরা তো সবসময় জানি যে নামাজ বেহেশতের চাবি বা নামাজ জান্নাতের চাবি, তাহলে কি একটা বই বের হয়েছে যে তৌহিদ জান্নাতের চাবি, তাহলে বইটা একটু পড়ে দেখেন তো আসলে কেমন। বড় ভাই হিসেবে আমাকে বইটা দিছে, আমি বইটা আসলে পড়া শুরু করলাম। পড়া শুরু করার পরে তো আসলে আমার মাথায় আসলে খারাপ হয়ে গেছে বলতে গেলে একভাবে, কারণ আমিও সবসময় জেনে আসছি নামাজ জান্নাতের চাবি, সব গাড়ির পিছনে সবাই লিখে নামাজ জান্নাতের চাবি, আমার গাড়ির পিছনে ছিল নামাজ জান্নাতের চাবি। তখন আমি বইটা পড়া শুরু করলাম, দেখলাম যে ওইখানে কোরআন, হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে সেখানে লেখা আছে যে তারা প্রমাণ করে দিয়েছেন যে তৌহিদই জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি বিষয়ে যে হাদিসটা আছে তারা সেটাও সেখানে উল্লেখ করছেন, কিন্তু সেই হাদিসটা বেশিরভাগ আলেম ওলামাই বলছেন এই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস, এই হাদিসের আসলে কোনো মূল্য নেই। কেউ কেউ বলছেন যে এটা হয়তো আরবের একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, আরবের একটা প্রবাদ বাক্য তারা ব্যবহার করতে করতে এটা হাদিস হিসেবে ঢুকে গেছে। কিন্তু এখন অনেক আলেম ওলামা এবং ওই বইতে আমরা রেফারেন্স সহকারে দেখলাম বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে যে তৌহিদ জান্নাতের চাবি। এজন্য আমি যেহেতু রেফারেন্স পাইছি এবং জানতে পারছি যে তৌহিদই আসলে জান্নাতের চাবি। কোরআনেও আছে যে দেখবেন যে ইমানের অগ্রাধিকার আগে দেওয়া হয়েছে। আমরা এখানে লিখছি কি ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই। আপনি জানেন নামাজ হচ্ছে একটা আমল, ঈমান হচ্ছে আপনাকে জান্নাতে নেবে, আমল কিন্তু আপনাকে জান্নাতে নেবে না। তাহলে এই ঈমানটাই হচ্ছে এই তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানবো না, এইটাই আপনাকে জান্নাতে নিতে পারবে। ঈমান ছাড়া যেতে আপনি যাইতে পারবেন না। আর ঈমান হচ্ছে তৌহিদ, তাহলে তৌহিদই হওয়ার কথা ছিল জান্নাতের চাবি। কিন্তু যেহেতু আমাদের সমাজে এটা ভুল প্রচলন চলতেছে, আমরা দেখে আসতেছি, আমি যখন দেখলাম যে না এটা সত্য, কোরআন, হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে এটাই সত্য তৌহিদ জান্নাতের চাবি, তখন আমি চিন্তা করলাম যে না, এই সত্যটা মানুষকে জানানো দরকার, আমার থেকেই ব্যতিক্রমটা শুরু হোক। আমি এজন্যই আমার গাড়ি থেকেই শুরু করছি যে তৌহিদ জান্নাতের চাবি। আচ্ছা, আপনি তো আগে লিখেছিলেন নামাজ জান্নাতের চাবি, এখন সেটা বাদ দিয়ে তৌহিদ জান্নাতের চাবি লিখলেন। আপনার এলাকার মানুষ এবং আপনার যারা সহপাঠী আছে, যারা আপনারা একসাথে গাড়ি চালান, তারা এই বিষয়টা নিয়ে কখনো ধরেনি যে তুই কেন তৌহিদ জান্নাতের চাবি লিখলি? হ্যাঁ, আসলে তারা তো অনেক সময় তারা জিজ্ঞেস করে যে আসলে আমরা তো সবাই নামাজ বেহেশতের চাবি বা নামাজ জান্নাতের চাবি লিখছি, তাহলে তুই কেন তৌহিদ জান্নাতের চাবি লিখলি? তখন আসলে আমি তাদেরকে ওই বইটা সম্পর্কে বলি এবং বইটা দেই পড়তে, যে পড়ে দেখো যে কোরআন, হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে এইটাই সঠিক যে তৌহিদ জান্নাতের চাবি এটাই হবে, এবং তোমরাও এইটা পরিবর্তন করো যে তোমরাও এইটা লেখো, কারণ ওইটা সঠিক নয়, নামাজ বেহেশতের চাবি এটা সঠিক না। আচ্ছা, এই কি আপনি প্রথম কোনো গাড়িতে লিখেছেন নাকি এর আগেও অনেক গাড়িতে লেখা হয়েছে? কোনটা? না, এইটা আমার জানা মতে আমি প্রথম এই গাড়িতে এইটা লিখছি, অন্য কোনো গাড়িতে এই পর্যন্ত আমার চোখে পড়েনি, কারণ সারা বাংলাদেশে অনেক জায়গায় গাড়ি চালানো পড়ে, আমি দেখছি আমার চোখে এখনো পড়েনি, সব জায়গায় নামাজ বেহেশতের চাবি এটাই লেখা থাকে। দিন শেষে হলো সাধারণ মানুষ কিছু বলছে কিনা আপনার এই কথাই, বা বলছেন তৌহিদ জান্নাতের চাবি, এই কথাটা আপনার সম্মতি দিচ্ছে কিনা? হ্যাঁ, অনেকেই যখন তাদেরকে বোঝানো হইতেছে যে বিষয়টা, অনেকে হয়তো কৌতূহলবশত তো জিজ্ঞেস করে, কারণ তারাও সবসময় জেনে আসছে যে নামাজ বেহেশতের চাবি। কৌতূহলবশত যখন জিজ্ঞেস করে তাদেরকে, যখন আমি ওই কোরআন, হাদিস এবং ইতিহাসের ভিত্তিতে যখন তাদেরকে বলি যে হ্যাঁ এটাই হচ্ছে তৌহিদ জান্নাতের চাবি, তখন তারা মেনে নেয়, অনেকেই যে নেয় তাহলে তো আমাদের ভুল জানা আছে, তাহলে তো আমরা ভুল জানি, তখন তারা অনেকেই সম্মতি প্রকাশ করে। আবার কিছু মানুষ হয়তো থাকে, দু একজন থাকবে তারা ওইটাকেই পুরানোটাকেই ধরে রাখতে চায়, এরকম কিছু আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সম্মতি প্রদান করতেছে যে না ঠিক আছে, তাহলে তোমারটাই ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই যে আপনাদের গাড়িতে লেখা, এটা আসলে ড্রাইভার সাহেব কিন্তু একই কথা বললো, আপনারা এই কথার সাথে একমত কিনা একটু বলবেন? হ্যাঁ, আমরাও একমত। কি কারণে বলবেন একটু? এই যে কোরআন হাদিসের যে প্রমাণ রয়েছে, সেই প্রমাণ অনুযায়ী তো এটাই রাইট। আমরা তো অতদিন ভুল জেনে এসেছি, যেমনি হোক আল্লাহ আমাদেরকে দেখাইছে, বুঝাইছে, এটাই রাইট। এই যে এইটা লিখেছে, হ্যাঁ, লেখার পর আসলে কোনো রেসপন্স পান কিনা, মানুষ কিছু বলে হ্যাঁ কিনা? রেসপন্স আমরা পাই, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, মানে আমরাও মানুষের কাছে বলার একটা সুযোগ হয়েছে, সত্য পৌঁছানো যাচ্ছে, আমরা যখন সত্য বুঝছি এটা রাইট, ওটা ভুল, তখন আমরা আমাদের জন্য ভালো হয়েছে, এটা দেখার কারণে আমরা মানুষের কাছে সত্য পৌঁছাই দিতে পারতেছি। আল্লাহ রাসূলও বলছে যদি তোমরা কোনো সত্য জেনে থাকো মানুষকে পৌঁছাই দিবা, তার কারণে আমরা এটা যখন নিছি তখন আমাদের জন্য ভালো হয়েছে। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই বিষয়টা আসলে লেখার পরে আপনার কি মনে হয়েছে, বলবেন ঠিক আছে কিনা? আমার তো মনে হচ্ছে এটা লেখা ঠিক আছে। আচ্ছা, কি কারণে ঠিক আছে? এটা ঠিক আছে এই জন্য
যে আমিও অনেক জায়গায় দেখছি গাড়ির পিছনে আমি হেল্পারি করি গাড়ি দিয়াতে, আমি অনেক জায়গায় দেখছি এসব কোনো লেখাই থাকে না, নামাজ যাইয়ার চাবি জানাতে চাবি, কিন্তু আসলে তো ভুল। তাতে ভুল করে মনে হচ্ছে যে নামাজ যদি বেচতে চাবি তাহলে আমল ইয়ে গেল কোথায়, এই জন্য আমার ভুল হচ্ছে, আমার এটাই আমার ঠিক, এটা ভালো হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ, যারা হয়তো বা অনেকে বলে তখন আমরা ব্যাখ্যাটা বুঝাই দিই, তখন অনেকে বলে না তাহলে তো এটাই ঠিক আছে। দর্শক, আমরা আজকে এমন এক গাড়ির সন্ধান পেয়েছি, বা আমরা রাস্তায় যাচ্ছিলাম, তা যাওয়ার পথে দেখলাম এই গাড়িটির পেছনে একটা ভিন্ন জিনিস লেখা রয়েছে। নতুন একটা লেখা কিন্তু তারা লিখেছে, এবং সেই লেখাকে কেন্দ্র করে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এই এলাকায়, এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে লেখা রয়েছে তৌহিদ জান্নাতের চাবি। এই জন্য আমি মূলত দাঁড়ালাম, এবং দাঁড়ানোর পরে তাদেরকে জানার চেষ্টা করছিলাম যে ভাই কেন এই লেখাটা লিখলেন। তখন কিন্তু তারা তাদের ব্যাখ্যা দিয়ে দিল এই কারণে তারা